মন্ত্রিপরিষদ নতুন করে ঢেলে সাজানোর কথা ভাবছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনই আভাস মিলেছে বিএনপি নেতাদের কাছ থেকে। এতে বর্তমান কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাদ পড়ার পাশাপাশি নতুন কয়েকজন নেতা মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন। আর তাই এমন পরিবর্তন নিয়ে জোর আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল অঞ্চলের ২১টি আসনের মধ্যে ১৮টিতেই জয়ী হয়েছেন বিএনপির প্রার্থীরা। তাই স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা, মন্ত্রিসভায় এই অঞ্চলের প্রতিনিধিত্ব আরও বাড়বে। বর্তমানে বরিশাল অঞ্চল থেকে একজন মন্ত্রী, ৩ জন প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, চিফ হুইপ এবং প্রধানমন্ত্রীর একজন বিশেষ সহকারী রয়েছেন। তবুও অনেকের মতে অঞ্চলটির গুরুত্ব অনুযায়ী প্রতিনিধিত্ব এখনও পর্যাপ্ত নয়। বিশেষ করে পটুয়াখালী জেলায় একজন প্রতিমন্ত্রী বিএনপির না হওয়ায় জেলার ৪টি আসনের বিএনপি নেতাকর্মীরা নিজেদের কিছুটা বঞ্চিত মনে করেন। তাই মন্ত্রিসভায় পরিবর্তন করা হলে বরিশাল অঞ্চলের আরও কয়েকজন নেতাকে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানাচ্ছেন তারা। নতুন করে মন্ত্রী হওয়ার আলোচনায় বেশি শোনা যাচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, বিজেপির চেয়ারপারসন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের নাম। এদের মধ্যে মোয়াজ্জেম হোসেন আলাল বিএনপির একজন প্রবীণ নেতা। অন্যদিকে সেলিমা রহমান বর্তমানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং এর আগে টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। পটুয়াখালী ৪ আসনের এমপি এবিএম মোশাররফ হোসেনকে নিয়েও স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা রয়েছে। অনেকের মতে পায়রা সমুদ্র বন্দরের উন্নয়ন আরও এগিয়ে নিতে তাকে মন্ত্রিসভায় রাখা প্রয়োজন। একইভাবে আন্দালিব রহমান পার্থ মন্ত্রী হলে ভোলার যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন তার এলাকার মানুষ। এছাড়া মুজিবুর রহমান সারওয়ার, আবুল হোসেন খান, আলতাফ হোসেন চৌধুরী, জয়নাল আবেদিন এবং নুরুল ইসলাম নয়নের মতো নেতারা মন্ত্রিসভায় জায়গা পেলে বরিশাল অঞ্চলের উন্নয়ন আরও গতিশীল হবে বলেও মনে করেন স্থানীয় বাসিন্দারা। তাদের বিশ্বাস, বৃহত্তর বরিশালের বিভিন্ন উন্নয়নে শক্তিশালী প্রতিনিধিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।